নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও ছাত্রী, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 22, অর্থাৎ 22 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক জায়গায় একটা শূন্যস্থান পূরণ আছে, ড্যাশকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে। সঠিক উত্তর হবে আলম্ব, অপশান এ। দুই দাগ দেখো, বল, বাধা ও আলম্ব এর অবস্থান ভেদে লিভার 3 প্রকার, অপশান এ। 3 দাগ দেখো, মটরের খোসাটি ছাড়ালে পাওয়া যাবে 2টি বীজপত্র, অপশান বি। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে শ্যাওলা। তারপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রথম শ্রেণীর লিভার। তারপর দেখো ঢেকি শাক হলো এক প্রকার, সঠিক উত্তরটি হবে পান, অপশন সি। 7 দাগ দেখো, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে সালিম আলী, অপশন এ। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সেলুলোজ, অপশান এ। তারপরে দেখো মৌমাছির ডানার সংখ্যা, উত্তর হবে 4টি। পরটা দেখো, কোন ধরনের পিঁপড়ের যুদ্ধে পটু, সঠিক উত্তর হবে লাল পিঁপড়ে। পরটা দেখো, ফোরার ক্রমবিন্যাস হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ। পরটা দেখো, প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর পদার্থ, সঠিক উত্তর হবে কাগজ, অপশান এ। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, সঠিক উত্তর হবে অপশান সি, ব্যাটারি চালিত রেডিও চালানো হলো। পরটা দেখো, অ্যামোনিয়ার সংকেত হলো, সঠিক উত্তর হবে অপশান এ, NH3। পরটা দেখো, এসআইতে উষ্ণতার একক, সঠিক উত্তর হবে ক্যালভিন, অপশান এ। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, সঠিক উত্তর হবে শিম্পাঞ্জি, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রাচীন মিশর প্রদত্ত কোন রাশির একক কিউবিট ছিল, এটা সঠিক উত্তর হবে উষ্ণতা দৈর্ঘ্য, এটা উত্তর হবে দৈর্ঘ্য, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস, সঠিক উত্তর হবে সৌরশক্তি, অপশান ডি। পরবর্তী দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা, সঠিক উত্তর হবে 3টি, অপশান সি। পরবর্তী দেখো, স্ক্রু এর কার্যকারী নীতি হলো, সঠিক উত্তর হবে নততল। পরবর্তী প্রশ্নগুলো দেখো, তোমাদের উত্তরগুলো দেখাই। প্রথম প্রশ্ন আছে, একের কি বাঘের বিজ্ঞানসম্মত নাম কি, উত্তরটা হবে প্যান্থেরা টাইগ্রিস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্যক্তবীজি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, আর তোমরা অবশ্যই উদাহরণ দেবে, দেখে নাও সংজ্ঞাটা। পরবর্তী প্রশ্ন দেখো, মাশরুম কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও মাশরুম, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ, 2টি বজ্র পদার্থের নাম লেখো যেগুলি পুনর্ব্যবহার করা যোগ্য। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও এখানে ছকের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, এর মধ্যে থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে। প্রশ্নটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, আচ্ছা এটা সঠিক উত্তর হলো স্পর্শতলের, হ্যাঁ, প্রকৃতির। অক্সানোমিটার কাকে বলে, এটা হচ্ছে গাছের বৃদ্ধি মাপার যন্ত্র বা গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। পরটা দেখো, জটিল যন্ত্র কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, জটিল যন্ত্র কাকে বলে, আর অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণটা দেখিয়ে দিই, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ, সরি। তারপরে দেখো 7 দাগ, জলের রেশম কাকে বলে, উত্তরটা হবে স্পাইরোগাইরা। পরটা দেখো, পুলি বা কপিকল কাকে বলে, খুব আসে প্রশ্নটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টেরিডোফাইটার এর একটি উদাহরণ, উত্তরটা হবে ঢেকি শাক।
পরবর্তী দেখো যন্ত্রের নিয়মিত পরিচর্যার একটি পদ্ধতি লেখো। তোমাদের এই প্রশ্নটি 20 নম্বর মডেল সেটে আছে। হ্যাঁ, অনেকগুলো পরিচর্যা দেখানো আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পুনর্ব্যবহার বলতে কী বোঝো? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি ব্যবহার করা সুবিধাজনক? পেরেক না স্ক্রু? কেননা স্ক্রুর মধ্যে অনেক প্যাচ থাকে, হ্যাঁ, সেটা সুবিধাজনক এবং টেকসই বেশি। পরেরটা দেখো, দুটি বজ্র পদার্থের উদাহরণ দাও যা কিছুদিন পর মাটিতে মিশে যায়। উত্তরটা হবে পচা সবজি, কলার খোসা। পরবর্তী দেখো 3 জায়গার প্রশ্নগুলো দেখে নাও কী আছে। গতিশীল থেকে তাপশক্তিতে রূপান্তরিত দুটি উদাহরণ, এক হচ্ছে পাথরে পাথরে ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে, 2 হচ্ছে ছুরি কাঁচি শান দেওয়া। পরেরটা দেখো, ট্যাপেটাস লুসিডাম কাকে বলে, এর কাজ। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগ, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রথম শ্রেণীর লিভার কাকে বলে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও তোমাদের 21 নম্বর মডেল সেটে। পরে দেখো, হামব্যাক তিমি কীভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে? দেখে নাও প্রশ্ন উত্তরটা। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গুল্ম কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র। এটা তোমাদের পাঠ্য বইতে 95 পেজে আছে, একটি ছকের মধ্যে, একটু দেখে নিও। পরটা দেখো, বজ্র পদার্থের উৎপাদন কমাতে ও তা নিষ্কাশনের জন্য তুমি কি কি করতে পারো? দেখো উত্তরটি। তোমরা এই প্রশ্নের উত্তরটা না এটা লিখবে, পড়ার পদ্ধতি, তাহলে এর মধ্যে থেকে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। আগের ভিডিওতে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও কষ্ট করে। পরবর্তী প্রশ্ন দেখো, ধাতুর 3টি বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তরটি। এখানে অনেকগুলো দেওয়া আছে বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যোজ্যতা কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো যোজ্যতা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দেখো অক্সিজেন যোজ্যতা কত? 2। তারপরে দেখো পারমাণবিকতা কাকে বলে? দেখে নাও দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী দেখো বেরিলিয়ামের ও বেরিয়ামের চিহ্ন। আচ্ছা, বেরিলিয়ামের চিহ্ন হচ্ছে বিই, আর হচ্ছে বেরিয়ামের চিহ্ন হচ্ছে বিএ। পরবর্তী দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কল থেকে জল পড়ার হার কোন এককে মাপবে? উত্তরটা হবে ঘন সেন্টিমিটার। পরটা দেখো, স্টপ ওয়াচ কাকে বলে? এর দুটি ব্যবহার। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও স্টপ ওয়াচ কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে স্টপ ওয়াচ কি আর এর ব্যবহার। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো, তোমাদের 22 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আর খুব শীঘ্রই তোমাদের সাজেশান নিয়ে আসছি, তোমরা 2-1 দিনের মধ্যেই সাজেশান পেয়ে যাবে। চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।